দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ভূমিকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের ডিপ স্টেট এই ঘটনায় কোনো ভূমিকা পালন করেনি। তবে ভারত এই অঞ্চলের ভূ রাজনীতিতে সরাসরি জড়িত থাকায় বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান ট্রাম্প। ভারতীয় নেতা অবশ্য এ নিয়ে কিছু বলেননি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক গণমাধ্যমের অভিযোগ রয়েছে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডক্টর ইউনুস দুবাই থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় স্পেস এক্স, টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তৃত আলোচনা করেছেন। স্বল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে পারে এবং লাখো ক্ষুদ্র উদ্যোক্তাকে আন্তর্জাতিক পরিসীমায় পৌঁছে দিতে পারে, এসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আজ শুক্রবার একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস। মুসলমানদের কাছে পবিত্র দিন হিসেবে পরিচিত শুক্রবার রাতে পালিত হবে শবে বরাত। এই রাত্রি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। শবে বরাতের পরদিন শনিবার সরকারি ছুটি। আজ পয়লা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তের শুরু এবং বিশ্ব ভালোবাসা দিবস। সেই সাথে 14 ফেব্রুয়ারি তারিখটি বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবেও পালিত হয়। সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ থেকে যথাযথ নিয়মে অনুমতি নেয়ার পরও স্থানীয়দের বাধার মুখে উত্তরায় বসন্ত উৎসব পালন করতে পারেনি জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। প্রতি বছরের মতোই এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশাপাশি উত্তরায় উন্মুক্ত মঞ্চে আয়োজনটি করার কথা ছিল। শুক্রবার সকালে চারুকলা ও বাহাদুর শাহ পার্কের উৎসব ঠিকঠাক মতো হলেও বাতিল করতে হয়েছে উত্তরার আয়োজনটি। আয়োজকদের একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, তারা নিয়ম মেনেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছিলেন, অনুমতিও পেয়েছিলেন। বরাদ্দকৃত ভেন্যুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছেন। পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় কিছু মানুষের বাধার কারণে সেখানে অনুষ্ঠান করা যায়নি। ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের 4 দিন পরে সিদ্ধান্ত নিল দেশটি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, মণিপুর বিধানসভাকে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনে করছেন এই পরিস্থিতিতে সংবিধানের বিধান অনুসারে ওই রাজ্য সরকার পরিচালনা করা সম্ভব নয়। মণিপুরে দীর্ঘদিন ধরেই বিজেপি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি বিদ্রোহীদের সংঘর্ষ ও সহিংসতা চলছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।